মিজান শোন, আব্বা বসেন। আবার ও আল্লাহ কি কয়, ওই আমার মেয়ে সুমনা ওসমানও আজকে দোকানে পাঞ্জরি গাইডের কিছু অংশ রয়েছিল বাকি যে নিতে আইছে। হন, তোরা যে কইছিলাম মানুষে মানুষে ব্যবধান, আমার মন থেকে আসা কথাটা, ফকির থেকে রাজা, 19-20 18-20 16-20-এর বেশি না, কথাটা কইছিলাম নি তোরে, মনে আছে? আজকে শুক্রবার মসজিদে নামাজ পড়তে যে যাইতে ফকির দেখলাম যেমন, আইতেও দেখলাম তেমন। একটা গল্প মনে পড়ে গেল বা, তাহলে শোন সেই গল্পটা। আমার এই মন থেকে আসা কথার সাথে গল্প মিলা গেছে গা। সেই গল্পটা হলো, এক ফকিরে দীর্ঘদিন এক এলাকায় ভিক্ষা করতেছে। তো ওই এলাকারই একজন প্রবীণ লোক, মানে অনেক দিনের পুরানা লোক, যে তোমার তো দেখতেছি 20-25 বছর ধরে বিক্রি করতেছ, বর্তমান অবস্থাটা কি, আছেনি কোনো উন্নতি? আব্বা আপনি শুনতেছেন? আপনারা শুনতে হবে, তুমি শুনতেছ না গল্পটা? মানুষে মানুষের ব্যবধান, রাজার ফকির দিয়া শুরু করছি গল্পটা, লক্ষ্য করতে হবে। এটা ছোটোখাটো গল্প না, আমি জান, অনেক বড় ব্যাপার। তাহলে গল্পে আছে কি, শুনে দেখ, দেখলেই বুঝবি। দর্শক বন্ধুগণ, আপনাদের উদ্দেশ্যে আপনারাও শুনবেন, অনুরোধ রইল আপনাদের কাছে শোনার জন্যে পুরো গল্পটা। তো বললো যে আগে তো 3 বেলা খাইতে পারতাম ভিক্ষা করে, এখন মানুষ সেইভাবে ভিক্ষা দেয় না, 3 বেলা খাইতে কষ্ট হয়। ওই ভদ্রলোক জিজ্ঞেস করছে যে কটূক্তি করার জন্য না, একটা ভালো পরামর্শ সে দিচ্ছে ওই ভিক্ষুককে। কি বলছে যে শোন, ওই অমুক গ্রামে এক রাজা আছে, সে খুব দানবী, অনেক দান দেয় গরিবে, হ্যার কাছে যা দেখ, ভাগ্যের পরিবর্তন হইতে পারে। ভিক্ষুক খুব খুশি হলো যে ভালো একটা বুদ্ধি দিল এতদিন পর, যাই হোক সারাটা জীবন তো শেষ করে দিলাম ভিক্ষা করতে করতে। ওই লোক সেই এলাকায় ভিক্ষুকের কাছে, ভিক্ষুক গেল সেই রাজার কাছে। রাজার বাড়ি কেড়ে যাওয়ার পর ওই ভিক্ষুকের ভ্যাসে, ভিক্ষুক তো ভিক্ষুকের ভ্যাসই থাকবে নাকি, ভিক্ষুকের ভ্যাসে ঢুকতে দিল না তার কোনোভাবেই, গেটের ভিতরে কে দিল না। রাজার এই যে কর্মচারী যারা আছে, উজির নাজির প্রজা, সে ধাক্কা ধুক্কা খাইয়া, ব্যথা বুথা পাইয়া আস্তে আস্তে চলে আসলো তার সে এলাকা। আবার পরের দিন সেই ভদ্রলোকের দেখা, তুমি খেয়াল করে শুনো ঘটনা। আমার মেয়েকে বলছি, আমার মেয়ে তো দোকানে সাধারণত আসে না, আজকে আসছে তার একটি পাঞ্জরি গাইডের কিছু অংশ পাঠ ছট পড়াতে। সেই লোকের সাথে আবার দেখা আমি জান, বললো কি গেছিলা? বললো গিয়েছিলাম রে ভাই, কী কমু দুঃখের কথা, আমাকে মধ্যে ভিক্ষুক ফকির রে রাজার বাড়ি থেকে ঢুকতে দিবে, মানে ধাক্কায় ধুকে আমাদের ফালাই দিয়েছে, আমি ব্যথা বুথা পাই আয়া করছি। উনি খুব চিন্তিত, একটা লোকের উপকার করার জন্য বলছে কথাটা, সে একটা ভিক্ষুক। সে বলল শোন, ওই রাজা প্রতি ওয়াক্তে জামাতের সহিত নামাজ পড়ে অমুক মসজিদে, তুই যাইয়া মসজিদের সামনে দাঁড়ায় থাকবি, রাজা বের হইব যখন কই হালাবি তখন, আমার বিশ্বাস তোর মনে আসা পূরণ হয়ে দেব। ভিক্ষুক তো আবার নতুন করে স্বপ্ন দেখা শুরু করলো, সেই মসজিদের সামনে যায় দাঁড়ায় রইল। এখন সকলে নামাজ টামাজ পড়লো, রাজাও আছে ভিতরে, কিন্তু একজন 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 করে সমস্ত লোক বের হয়ে যাইতেছে মসজিদ থেকে, রাজারে তো সে দেখে না। অনেক প্রশ্ন তার মনে, অনেক কল্পনা জল্পনা, যে ওই যে ভদ্রলোক, উনি একজন ভালো ভদ্রলোক, অনেক প্রবীণ লোক, ব্যক্তিত্ব, উনি বললো প্রতি ওয়াক্তে নামাজ পড়ে এই মসজিদে, রাজা গেল কোন হালে, সব তো বের হয়ে গেল, মসজিদ তো কেউ নাইকা। মন ভেঙে চলে আসার পথে ভাবলো যে একটু উক্কি দেওয়া দেখি, দেখা যায়নি, ভিতরে কেউ আসেনি। উক্কি দেওয়া দেখে একজন লোকই বসা, 2 হাত উপর দিকে তোলা, হামানে কান্তাছে, ভিক্ষা চাইতেছে আল্লাহর কাছে। চাইয়া দেখে এই কোন ভিক্ষুক রে ভাই, এটা আমার চেয়ে বড় ভিক্ষুক, যেইভাবে ভিক্ষা চাইতেছে, এটা কেডা? আর একটু কল্লা ঢুকে দেখেছে
এইটাই সেই রাজা। তাৎক্ষণিক চিন্তা করলো সে, আমি তো ছোট ভিক্ষুক, হ্যাঁ তো আমার চেয়ে বড় ভিক্ষুক, হ্যাঁ হচ্ছে ভিক্ষা চাবো কি আমি, হ্যাঁ ভিক্ষা চাইয়া রাজত্ব আনছে তার থেকে, আমি ভিক্ষা চাবো তার কাছে যাইয়া, আমি আর ভিক্ষাই চাবো না এর কাছে। সিদ্ধান্ত চেঞ্জ করে ফেললো ভিক্ষুকে। কি বুঝলি ব্যাপারটা? তাহলে আমি যে বলছিলাম মানুষে মানুষে ব্যবধান 19-20, 18-20, 16-20-এর বেশি না। এখন কি বুঝলি এটা? রাজা সাহেব তো ভিক্ষা চেয়ে রাজত্ব এনেছে কার থেকে? সৃষ্টিকর্তার থেকে। তো এই ভিক্ষুক কেন মানুষের কাছে ভিক্ষা চাবে? উনিও তো সেই সৃষ্টিকর্তার কাছে ভিক্ষা চেয়ে অনেক কিছুই আনতে পারে। এই সিদ্ধান্তে উপনীত হইয়া চলে আসলো ভিক্ষুক রাজার কাছে ভিক্ষা না চাইয়া। কি বুঝলেন? এখানেই আমার গল্প শেষ। যে যা বুঝছেন, অনেক ভালো কিছু আছে লুকিয়ে এখানে। আমার ধারণা তা আটানার ম্যাচ, আমার গল্প শেষ। উপস্থিত আমার তৃতীয় কন্যা সুমনা, সেই সাথে আমার সাথে সবসময় থাকে যে আব্দুল্লাহ, আর মিজান করে যারে সে তো অবশ্যই আছে সামনে। অনেক ধন্যবাদ বন্ধুগণ, আপনারা সমাবেশ করে শুনলেন যারা। থ্যাংকস অল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।